আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একজন উদ্যমী উদ্যোক্তা রুবেল ভাই, তিনি কৃষিতে সব ধরনের কার্যক্রম করে একজন সফল ব্যক্তি এবং বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করে সেটার একটা ভালো রেজাল্ট বাইর করেছেন। তো এর আগে তিনি মাছবাড়ি নামে তার এই খামারটি গড়ে তুলেছিলেন। এখানে বায়োফ্লকটাকে কিভাবে কম খরচে করা যায় সেই সিস্টেমটাকে তিনি চালু করে সেখানে সফল, সেটি এখনো চলমান রয়েছে। তার পরবর্তীতে তিনি আমাকে জানিয়েছেন যে বাসার ভিতরে 160 টাকা দিয়ে মাছ চাষ করা যায়। আসলে আপনারাও শুনে হয়তো হাস্যকর মনে হবে যে 160 টাকায় কিভাবে মাছ চাষ করা যায়। তো আমি আজ রুবেল ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দিব আবারও নতুন করে, এবং আজকের পর্বে শুধু জানার চেষ্টা করবো তিনি 160 টাকায় কিভাবে মাছ চাষ করতেছেন। তো আমার সামনে রুবেল ভাই আছে, আমরা রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলে তার এই 160 টাকা মাছ চাষের গল্প জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা চলেন একটু মাছ বাড়িটা ঘুরে দেখি, তারপরে বিভিন্ন বিষয় জানবো। এই পাশটাতে এখন কি রাখছেন? এই মাছের বয়স 1 মাস হচ্ছে। এখানে কিন্তু চাপে আছে। এখান থেকে কিন্তু আমি আজ থেকে 15 দিন পর এই মাছটাকে আমি পুকুরে এটা পুকুরে দিলে আমার 1 মাসের ভিতর কিন্তু এটা বিক্রি হয়ে যাবে তো আছে। এবং আমি যা কিছু এই মাছ বাড়ি, কৃষি ফার্ম, পরিবার পরিজন চলেন একটু বাসার ভিতরে যাই। বাসার ভিতরে কি করতেছেন? ভাই এখানেও আমার রেনু চাষ হচ্ছে। এই পাশে আসেন, এখানে কোনো অক্সিজেন কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন, একদম সাঁতরা মারা। মাছটাকে এত সহজ করেছি, যদি একজন উদ্যোক্তা মনোযোগ সহকারে করে, লক্ষ লক্ষ পোনা কিন্তু আছে এখানে। যদি আমি ইচ্ছা করি এখান থেকে 10, 20, 50 হাজার পোনা আমি 1 টাকা করে বিক্রি করলে সম্ভব 20 দিন পর। কত বছর হয়েছে? আমার মাছ বাড়ির বয়স 5 বছর রানিং। এটা হচ্ছে আপনার কি 160 টাকার প্রকল্প? এটা একটা হ্যাচারি। একটা হ্যাচারি করতে গেলে মোটামুটি 30 থেকে 40 লক্ষ টাকা লাগে। যারা আসলে হ্যাচারি প্রকল্প পরিচালনা করেন তারা জানেন। আমি মাত্র এই কাপড়টা 1 বছর আগে 160 টাকাতে কিনছি। এটা থেকে কিন্তু কয়েক কেজি রেনু আমরা বিক্রি করছি। আপনাকে দেখাই, যেটা আমি ভিয়েতনামি কই, আপনি এখানে দেখেন। এই মাছের বয়স আজ 8 দিন। একটা চাষি যাতে নিজেরা পোনা তৈরি করতে পারে, কোনো হ্যাচারির উপর নির্ভরশীল যেন না হতে হয়, এবং মানসম্মত সেটা সে নিজে মান অক্ষুণ্ণ রাখে যেন করতে পারে, এই জন্য আমার দীর্ঘ 4 বছরের ফসল এটা। রুবেল ভাই, এটার জন্য আপনি কি কি করেছেন বলেন? এটা বাংলাদেশে মোটামুটি প্রান্তিক কৃষকের বাড়িতে এখন কিন্তু মোটরের একটা পানি বা সাপ্লাই পানি পাওয়া যায়। প্রতিটা বাড়িতে আমার একটা ট্যাঙ্ক আছে। আর এই একটা কাপড়ই 160 টাকা দামের, আর কিচ্ছু লাগে না, এখানে লাগে না। এটা তো হাউস প্রতিটা চাষির বাড়িতেই আছে। এটা কত স্কয়ার ফিটের? এটা আছে এই দিক দিয়ে 4 ফিট, এই দিক দিয়ে 6 ফিট। তো এখানে তো রেনু হচ্ছে, এখান থেকে মাছটা কিভাবে চাষ হবে? এটা রেনু থেকে আমরা হাউসে কালচার করি, এখান থেকে আমি পুকুরে আবার নেই। আমি পুকুর পর্যন্ত 160 টাকা আপনি এখানে রেনু করতে রেনু লক্ষ লক্ষ রেনু, এখান থেকে আমি কিন্তু 10 কেজি রেনু বিক্রি করছি অলরেডি। আপনি খরচ করছেন এখানে কত টাকা? 160 টাকা। আর মাছের রেনু বোনা কত? এটা আমার নিজের ব্রুড। এখানে আমার হরমোন পিজি পার কেজিতে লাগে হলো 1 কেজি রেনুতে 3টা হরমোন, অর্থাৎ 30 টাকার হরমোন লাগছে। আপনার তো ব্রুড মাছ আছে, যার কারণে আপনি পাচ্ছেন। কিন্তু যারা বাসায় অরিজিনালি করতে চায় তাদের তো আসলে এই কাজটা, তাদেরকে ব্রুডটা করে নিতে হবে। এটা রেনুটা কতদিন সময় লাগে? এটার বয়স 10 দিন হচ্ছে। 10 দিন। কতদিন 3 থেকে 10 দিন পর্যন্ত সেল করা। 10 দিন পর্যন্ত এখানে রেনুটা ভালো থাকে। এরপরে অন্য জায়গায় না দিলে রেনুটা অলরেডি এখানে যখন অক্সিজেনের বেশি প্রয়োজন হয় তখন নষ্ট হয়। তার মানে মাসে কয়বার? 3 বার। আছে এখানে কই মাছ ব্রুড আছে। কি পরিমাণ মাছ আছে এটাতে? এটাতে অন্তত 4 থেকে 5 মণ মাছ আছে। আমি আসলে এখানে এখন রেনু করতেছি, পুকুরে নিয়ে যা কালচার করতেছি। তাতে প্রতিটা হাউসে কোনোটা ছোট আছে, কোনোটা বড় আছে, কোনোটা ব্রুড আছে। তো সেক্ষেত্রে এই ব্রুড মাছ থেকে রেনু করার সিস্টেমটা আসলে এই মাছটা আমার সকালবেলা জাল দিয়ে ধরে যে মাছটা আসলে মিসিউট হয়েছে, ডিম পরিপুষ্ট আছে, সেটা দেখলে বোঝা যায়। এটা আমি করে এখানে ঝর্ণা দেব। ঝর্ণা সকাল 10টা থেকে বৈকাল 4টার মধ্যে ঝর্ণা খাওয়ার পর পুরুষ মাছটা কেজির পরিমাণ 2টা কেজিতে, আর স্ত্রী মাছটা দিতে হবে 3টে। পার মাসে 1 সিসি করে এটা দেওয়ার পর সকালবেলা মাছগুলো সমস্ত মাছ ডিম দিয়ে দিবে। ডিম দেওয়ার পর এখানে কিন্তু একটা ফাঁস নেট আছে। এই নেটটার ভিতর যখন আমি ব্রুড মাছটা দিব, তখন কিন্তু এই ডিমটা এটার ফাঁস দিয়ে বাইরে হয়ে যাবে। যাওয়ার পরে আমি পুরুষ মাছটা তুলে না আবার ওই যেটা ডিম নেওয়া মাছ সেটাকে আলাদা সেক্টর, ওটা কিন্তু এই বছর আর ডিম দেবে না, বছরে একবারই ডিম দিবে। একবার যে মাছটা ডিম নেওয়া হয়, এবং ব্রুড মাছটার বয়স হতে হবে সর্বনিম্ন যদি হয় 3 বছর। পরিমাণ ডিম দিবে। যদি 10টা মাছ ডিম দেয়, আমার মনে হয় যে একটা জেলাতে দেওয়া সম্ভব। এত পরিমাণ আল্লাহর নিয়ামত আমার ভিয়েতনামি কইগুলাতে। আমি 10টা মাছের ডিম করছিলাম, বস্তায় বস্তায়, কোনো কেজি নয়, এখানটা আমি মানুষকে ডিম দিচ্ছি। আল্লাহর নিয়ামতের আসলে এত বরকত।